আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওটি হলো একটি সাবমার্সিবল মোটর অথবা একটি শেলর মোটর কীভাবে কানেকশন দিতে হয়। তো অনেকেই আছে যে মোটরগুলা কীভাবে কানেকশন দিতে হয় তারগুলা চিনে না। তো আজকে ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে কানেকশন দিতে হয় আর কীভাবে মোটরগুলা চালিয়ে নিতে হয় কানেকশন দিয়ে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা আমাদের একটি শেলর মোটর। তো সেলুর মোটর অনেক সময় আমরা দিনটা 24 ঘন্টা আমাদের সেলুর সেচ দেওয়ার জন্য সারা থাকে, তার কারণে কন্ট্রোল বক্সটি ফুরে গিয়েছে। তো আমরা নতুন একটি কন্ট্রোল বক্স রিফারিং করে কানেকশন দিয়ে দেব। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমরা পুরান কন্ট্রোল বক্সটি আমরা খুলে নিয়ে নিতেছি। তো তার জন্য যে আমরা তিনটি তার থাকে, আমরা একটি সাবমার্সিবল মোটর অথবা একটি সেলুর মোটরে আমাদের 4টি তার থাকে। তো 4টি তারের মাঝে আমরা 3টি তার ইউজ করি। তো একটি তার আমরা মানে আটকায় রাখি। তো আমরা এই যে পুরান কন্ট্রোল বক্সটি আছে সেটা আমরা খুলে নেব, আর কীভাবে তারগুলো কানেকশন দিতে হয় সেটা আজকে দেখিয়ে দেবো বিস্তারিত। অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার এই চ্যানেলের মাঝে অন্যান্য আরও অনেক ধরনের ভিডিও আছে, সাবমার্সিবল মোটর কোন ধরনের কী সমস্যা হলে কী সমস্যা হবে এইগুলো চাইলে ভিডিও দেখতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন উপস্থিতি আমরা বুদ্ধি কাজিয়ে লাগিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার যে নতুন একটি কন্ট্রোল বক্স আছে সেটা হলো মেটাল বক্সে। তো আগে যে কন্ট্রোল বক্স ছিল সেটা ছিদ্রের সাথে আমাদের রুয়েল প্লাগের ছিদ্র মিলে নাই, তাই আমরা পুনরায় 8টা শ্রেণী দিয়ে বাইরে একটি ডিলের মতন একটি মানে ছিদ্র করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন একটি লাকড়ির টুকরা ঢুকিয়ে নিয়েছি এটার ভিতরে। তো ঢুকানোর পর দেখতে পাচ্ছেন ভালোভাবে ঢুকিয়ে নিব। ঢুকানোর পর আমরা একটি সাইডে দিয়ে আমরা একটি স্ক্রু লাকড়ির পাশে দিয়ে আমরা একটি স্ক্রু ঢুকিয়ে নিব, যাতে আমাদের লাকড়ির টুকরাটা পরবর্তীতে আবার স্ক্রুপের টাইটের সাথে বাইরে না হয়। তো আমরা মজবুতের জন্য দিয়েছি, আমরা উপস্থিতি এই বুদ্ধিটাই কাজে লাগিয়ে নিলাম। তো আপনারা চাইলে এভাবে কাজ করে নিতে পারেন। তো আসল কথা হলো কিভাবে কানেকশন দেবেন। তো আমাদের একটি সাবমার্সিবল মোটরের 3টি তার থাকে, একটি থাকে কালো তার, একটি থাকে লাল তার, একটি থাকে মানে সবুজ তার অথবা নীল তার থাকে। তো এইটাই আমরা কানেকশন দেব 3টি তার। তো অবশ্যই কানেকশনটা দেখবেন, আর কীভাবে সাবমার্সিবল মোটরগুলো চালাতে হয় অবশ্যই মানে কানেকশন দিয়ে চালাতে হয় মোটরগুলো। অবশ্যই অনেকেই আজকাল অনেক ধরনের সাবমার্সিবল মোটর মানে ব্যবহার করে থাকেন, কেউ ব্যবহার করে হলো মানে ঘরের ট্যাঙ্কির জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা মেটাল বক্সের সাবমার্সিবল কন্ট্রোল বক্স আছে সেটা আমরা ভালোভাবে টাইট দিয়ে নিতেছি। তো এই কন্ট্রোল বক্সটা আসলে অনেক সুবিধাজনক। তো দেখতে পাচ্ছেন এই কন্ট্রোল বক্সটা একটি মানে সার্কিট দ্বারা নিয়ন্ত্রিত, এই সার্কিট দ্বারা এটা সুইচটি, তো এটাই দ্বারা নিয়ন্ত্রিত হবে। তো দেখতে পাচ্ছেন আমরা ভালোভাবে টায়ার দিয়ে নিয়েছি। তো ভালোভাবে টায়ার দিয়ে দিব যাতে আমাদের মজবুত হয়। তো আসলেই অনেক মজবুত হয়েছে, যে আমরা রয়েল প্লাগটা দিয়ে ছিদ্র করছিলাম সেটা লাকড়ির টুকরা দিয়ে দিয়েছিলাম, সেটা অবশ্যই মজবুত হয়েছে। তো আমরা একটি লাইন আগে ইনপুট করে নেব, যে লাইনটি আছে, যে আমরা মেন লাইনটি আছে যেটা দিয়ে আমরা কারেন্ট মানে পাস হবে মোটরের মাঝে, সেটা আমরা প্রথমত ইউজ করে নিতেছি। দেখতে পাচ্ছেন দুইটির মাঝে দুইটি তার লাগিয়ে নিব, দুইটি সার দিয়ে আমরা দুইটি তার লাগিয়ে নিতেছি। তো নতুন একটি কন্ট্রোল বক্স মানে কিনে আনার পর দেখবেন এটাই পুনরায় সবটা সেটিং করা থাকে। তো এটাই সবগুলো সেটিং যারা কোম্পানি বানায়, যে যারা কোম্পানির যে কাজ করে তারাই সবগুলো সেটিং করে দিয়ে দেয়। তো আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে, যে কন্ট্রোল বক্স কীভাবে ক্যাপাসিটার দ্বারা চালাতে হয়, যে মোটরগুলো কীভাবে ক্যাপাসিটার দ্বারা চালাতে হয়, আর কন্ট্রোল বক্সের কী সমস্যা হলে কী ধরনের সমস্যা হয় এগুলা ভিডিও আছে। আর মোটরের সমস্যা কীভাবে সমাধান করতে হয় অন্যান্য ভিডিও আছে, চাইলে এগুলো ভিডিও দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা দুটি লাইন ইনপুট। তো প্রথমত আমরা কারেন্ট লাল তার কালো তার আমরা ইউজ করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন আমরা 3টি তার মোটরে লাগিয়ে নিয়েছি। 3টি তারের মাঝে একটি কালো তার যেটা আছে সেটা ডাইরেক্ট দিয়ে দিয়েছি, আর 2টি তার যে ক্যাপাসিটারের 2টি তার আমরা ক্যাপাসিটার দ্বারা কন্ট্রোল করে নিয়েছি। তো অন্যান্য ভিডিও আছে, চাইলে এগুলো ভিডিও দেখতে পারেন। তো আমরা এই কন্ট্রোল বক্সটি আমরা লাগিয়ে নিব। তো লাগিয়ে নিয়ে আমরা পরীক্ষা করে নিব, যে দেখতে পারবেন আমাদের কন্ট্রোল বক্সটি আমার মোটরটা গিয়ে চলে কিনা। তো অবশ্যই তার জন্য আমরা অপেক্ষা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যান্য ভিডিও দেখতে চাইলে, আর লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ হই। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।